আমাদের মতো এই ৮-১০ সেকেন্ডের ভিডিওগুলো দেখে নাকি অনেকে ঘরের বউগুলো খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কয়েকদিন আমি একটা রিলস আপলোড দিয়েছিলাম, ক্যাপশনটা দিয়েছিলাম, জায়ের সঙ্গে কখনো সুখ দুঃখের আলাপ করবেন না। এই ভিডিওটা আমার প্রায় 2 মিলিয়নের উপর ভিউ হয়ে গেছে। কিন্তু এই ভিডিওটাতে অনেকগুলো কমেন্ট এসেছে যেগুলো আমি পরে শেষ করতে পারছি না এবং রিপ্লাই দিয়েও শেষ করতে পারছি না। সেখান থেকে 2টা রিপ্লাই আজকে আমার ফেসবুক থেকে নেক্সট অপশনে আমি গেলাম। ওখানে যে কমেন্টের রিপ্লাইগুলো দিতে বলে না, সেখানে আসলে রিপ্লাই দিতে গিয়ে আমি 2টা কমেন্টের রিপ্লাই দিলাম। তাদের কমেন্টগুলো ছিল এরকম। একজন লিখেছিল যে আপনারা এগুলো কি ভিডিও দিচ্ছেন, যেগুলো দেখে মানুষগুলো খারাপ হয়ে যাচ্ছে, আপনারা তো ভালো কিছু দিতে পারেন যেগুলো নিয়ে মানুষ ভালো শিক্ষা নিতে পারে। আরেকজন লিখেছিল কি আপনাদের মতো এই সমস্ত খারাপ ভিডিও দেখে দেখে ঘরের বউগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভালো ভালো বউগুলোও নাকি নষ্ট হয়ে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের দুইজনের 2টা প্রশ্নের উত্তর আজকে আমি দিচ্ছি, আপনাদের দুইজন একটু ভালো করে শুনে নেবেন। একটা মানুষ কখনো 7 থেকে 10 সেকেন্ডের ভিডিও দেখে কখনো খারাপ হতে পারে না, সেই আরেকটা মানুষ 8 থেকে 10 সেকেন্ডের ভিডিও দেখে সে কখনো ভালো হতে পারে না। একটা জিনিস কি জানেন, একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে না, তখন কিন্তু সেই মেয়েটা খারাপ হয়ে আসে না। সেই ফ্যামিলিটা যতই খারাপ হোক, সে নতুন একটা ফ্যামিলিতে আসে, তাদের কালচার, তাদের আচার আচরণ, তাদের স্বভাব চরিত্র, তার সব কিছু শেখার চেষ্টা করে সেই ফ্যামিলিটা থেকে। আর আপনারা যদি বলেন যে এই ভিডিও দেখে আমার ঘরের বউটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি আপনাদের সঙ্গে একমত প্রকাশ করতে পারলাম না। কারণ কি জানেন, মানুষের অনেক কিছু শেখার আছে বিয়ের পরে একটা ফ্যামিলি থেকে। একটা মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে হয় ভালো হয়, নয়তোবা সে একদম খারাপ হয়ে যায়। সব কিছু শিখে কার কাছ থেকে জানেন? হয় শাশুড়ি, নয়তোবা ননদ, আর নয়তোবা জা। ফ্যামিলির এই 3টা মানুষ যেই ফ্যামিলিতে থাকবে না, জয়েন্ট ফ্যামিলিগুলো, তার বাড়ির বউগুলো বেশিরভাগ খারাপ হয় কেন জানেন? এই 3টা মানুষের কারণে। যদি এই 3টা মানুষ ভালো হয়, দেখবেন যে তাদের সংসারটা অনেক সুখের শান্তিতে থাকে। আর যদি এই 3টা মানুষের যদি খারাপ হয় না, সেই সংসারটা জাহান্নামের আগুন মতো মনে হয় একটা মেয়ের জীবনে, বুঝছেন? আর মানে যেই সেই কথা বললেন আর যেই সেই কথাগুলো যে আমাদের মেনে নিতে হবে, এমন কোনো কথা না। আপনি আমার 10 সেকেন্ডের ভিডিওটা দেখেই বললেন যে আপনার ঘরের বউটাকে খারাপ করে দিলাম আমি, এটা কেমন কথা বলতেছেন? আসলে এটা শুধু আমার কথাই না, আপনি যেহেতু ফেসবুক, আমার যেহেতু কমেন্ট করছেন, আমার মতো অনেক হাজার হাজার ভিডিও আপনি হয়তোবা দেখেন, আপনার সামনে হয়তোবা যায়, এইটা দেখে একটু বুঝতে পারবেন যে আসলে আমরা খারাপ কোনো ভিডিও দিই না, কোনো ঘরের বউকে খারাপ করার জন্য কিন্তু কথাগুলো বলি না। মানে যেটাই সত্য, যেটাই বাস্তব, সেই কথাগুলোই কিন্তু আমরা বলি। অনেক মানুষের সঙ্গে কথার জীবনের সঙ্গে এই ক্যাপশনের মিল হয়ে যায়। এই কারণে হয়তোবা তারা যখন ভিডিওতে তাদের সামনে যায়, তারা হয়তোবা তাদের জীবনের একটু হলে ইতিহাসটা তুলে ধরে। আমার ভিডিওতে অনেক আছে, অনেক লম্বা লম্বা লাইন আমি পড়ি তাদেরকে, তাদের মনের কথাগুলো আমাদের হয়তোবা ছোট্ট 8-10 সেকেন্ডের ভিডিওর মধ্যে হয়তোবা তাদের জীবনের কোনো না কোনো অংশে একটু মিলে যায়। এই কারণে ওরা ক্যাপশনগুলো কমেন্টগুলো করে আমাদের ভিডিওতে। আর আরেকটা কথা বলি যে খারাপ কিছু আমরা দিচ্ছি না। আমরা যদি খারাপ কিছু দিতাম না, আপনাদের আগেই হচ্ছে আমাদেরকে ফেসবুক একদম ঢিসমিস করে দিত। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খারাপ কোনো কিছু চলে না। আপনারা আসে বললেন যে এটা খারাপ হয়ে গেল আমার ঘরের বউটা, আমি এটা কিন্তু মানতে পারলাম না। আরেকজন বলেছিলেন ভালো কিছু শেখার থাকে আপনাদের কাছ থেকে। আসলে তো সেই উদ্দেশ্যে, সেই আপুটার উদ্দেশ্যে বলতেছি যে আপু দেখেন, আপনার যদি ভালো কিছু শেখার হয় না, ভালো যদি হয়ে থাকে, কেউ কখনো 8-10 সেকেন্ডের ভিডিও দেখে ভালো হয় না। ভালো কিন্তু হতে হলে সেই বাড়িটা থেকে, মানে যেখানে আপনি জন্ম নিয়েছেন, সেখান থেকে আপনাকে ভালো হওয়ার শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা সেখান থেকে নিতে হবে। 8 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও দেখলেন, আপনি খারাপ থেকে ভালো হয়ে গেলেন, আরেকজন ভালো থেকে খারাপ হয়ে গেলেন, এটা কোনো কথা না। এটা আমি মানতে পারি না, এটাতে একমত আমি দিতে পারলাম না। আপনাদের হয়তোবা যে আমি কথার যে ক্যাপশনটা দিয়েছি আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনাদের দুইজনের কারণে যদি আপনাদের দুইজনের ভালো যদি না লাগে, তাহলে তো আমার করার কিছু নাই। ভালো মন্দ মিলেই তো ভিডিও হয়, তাই না? তবে তারপরে একটা কথা বলবো, আমরা কখনো খারাপ কিছু শিক্ষা দিচ্ছি না। মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটর না যে কোনো খারাপ কিছু করতেছে এই ফেসবুকে এসে। আমার কথাগুলো একটু মিলিয়ে নেবেন। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আজকে। রান্নাগুলো একদম শেষের দিকে, প্রথমে একটু চিংড়ি মাছ দিয়ে আলু চচ্চড়ি করে নিয়েছিলাম। তারপর পুঁই শাক না, লাউ শাক ছিল আজকের রান্নাটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া